নমস্কার। শুক্রের মহা গোচর বা ট্রানজিট ঘটছে 2025 সালে। শুক্র রাশিচক্রের দ্বাদশতম ঘর থেকে শিফট করে রাশিচক্রের প্রথম ঘর অর্থাৎ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে। কখন? 31শে মে 2025 সকাল 11টা 20। শুক্রের এই যে গোচর, যারা সিংহ রাশি আর কন্যা রাশি কে কি ফল পাবেন। আমি পূর্বে মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত আলোচনা করেছি, এটা সিংহ রাশি আর কর্কট রাশিতে আলোচনা করছি। শুক্রের এই গোচর আপনার ক্ষেত্রে শুভ নাকি অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারে। শুক্রের গোচর এই যে সিংহ রাশি আর কন্যা রাশি কি ফল পাবেন জানার আগে শুক্রের সম্বন্ধে দু চারটে কথা আপনার সামনে উপস্থাপনা করছি। ভিডিওটা মনে হবে আপনার কাছে আরো তথ্যবহুল এবং ভিডিওটা আপনারা অনেকটা উপকৃত হবেন, দেখলে অনেকটা পুরোটা উপকৃত হবেন। তাই পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। শুক্র একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে অর্থাৎ একটা রাশিতে থাকতে সময় নেয় 28 দিন, যদি না সে শুক্র বক্রী হয় বা রেট্রোগেট হয়। শুক্র যখন রেট্রোগেট হয় সেই রাশিতে 40 থেকে 45 দিন পর্যন্ত থাকে রেট্রোগেট অবস্থা। শুক্র উচ্চস্থ হচ্ছে মীন রাশিতে, নিচস্থ হচ্ছে কন্যা রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে তুলা রাশিতে। শুক্র দুটো ঘরের মালিক, রাশিচক্রে 12টা ঘরের মধ্যে দুটো ঘরের অধিপতি। কি কি? বৃষ রাশি আর হচ্ছে তুলা রাশি। শুক্রের সঙ্গে কোন গ্রহের কেমন সম্পর্ক? শুক্রের সঙ্গে বুধ আর শনি, এই যে দুটো গ্রহ আছে, বুধ শনির সঙ্গে খুব মিত্র সম্পর্ক রয়েছে। মঙ্গল আর বৃহস্পতি, এই মঙ্গল বৃহস্পতি শুক্রের সঙ্গে না শত্রু না মিত্র, অর্থাৎ সমচক্র দেখে শুক্র শুক্র দেখে। আর শুক্র সূর্য আর চন্দ্রকে শত্রু রূপে দেখে, সূর্য চন্দ্রকে। শুক্র দেবগুরু যেমন বৃহস্পতিকে সেট করা হয়েছে, তেমনি দ্বৈতগুরুকে শুক্রকে সেট করা হয়েছে। শুক্র হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা বা সৌন্দর্যের কারক হিসাবে দেখা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে। শুক্র আমাদের জীবনে কি প্রভাব রাখে? শুক্র, কারণ যেহেতু তার ফলাফল জানছি, তার আগে জানতে আমাদের জীবনে কি প্রভাব রাখে। শুক্র আমাদের মনের ওপর প্রভাব রাখছে ইন্দ্রিয়জ অনুভূতিমূলক সুখ, সুন্দরের প্রতি আকর্ষণ, যৌন আকর্ষণ, ইঙ্গিত বোধ, প্রত্যেক বিষয়ে প্রয়োগ কুশলতা, উদ্ভাবনী শক্তি, প্রত্যুৎ পণ্যবর্তিত্ব, সামাজিকতা, প্রত্যেক জিনিসের সৌন্দর্য মাধুর্য দেখবার শক্তি ও ভোগ শক্তি। এটা নির্দেশ করছে আমাদের মনের ওপর। শুক্র আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে? শুক্র আমাদের ভাব জগতে প্রভাব রাখে সৌন্দর্য, শিল্প, কলা, মাধুর্য, পটুত্ব, সম্ভোগ, যৌন সম্মিলন, কবিত্ব, বাগ্মিতা, কৌশল, উদ্ভাবন, সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য, বিলাস, যৌবন, ফলিত বিজ্ঞান, স্বাস্থ্য, উৎসবাদী, বিবাহ, এইগুলো নির্দেশ করছে আমাদের ভাব জগতে। শুক্র আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? যা কিছু সুন্দর ও মনোহর শুক্র, যুবক যুবতী শুক্র, বিলাসের উপকরণ শুক্র, সুন্দর সজ্জা শুক্র, পোশাক পরিচ্ছদ, শোভন, আসবাবপত্র, চিত্র, পুষ্প, সঙ্গীতের যন্ত্রাদি, সুগন্ধি দ্রব্য, স্ত্রী, স্বামী, উদ্ভাবক, উদ্ভাবিত যন্ত্রাদি, অর্থ, সম্পত্তি, সঙ্গীতালয়, রঙ্গালয়, চিত্রালয়, কবি, চিত্রকর, নাটক, সাহিত্যিক, এইগুলো সবকিছু নির্দেশ করে শুক্র। এছাড়া কারুশিল্পী, মূর্তি শিল্পী, ভাস্কর, অভিনেতা, গ্রন্থাকার, আর আমোদ প্রমোদের স্থান, বিলাস কক্ষ, সুপরিকল্পিত উদ্যান, এই সব কিছু নির্দেশ করছে শুক্র। কেন এগুলো আলোচনা করলাম? কারণ তাহলে বুঝতে পারবেন যে শুক্র আমাদের জীবনে কি প্রভাব রাখবে। যে তার ট্রানজিট বা গোচর হচ্ছে, তারপরে যে সিংহ রাশি আর কন্যা রাশি আলোচনা করবো কি ফল পাবেন, তবে বুঝতে পারবেন। আর শুক্র এখানে যে আমি আলোচনা করলাম, শুক্র এই যে বললাম যে 28 দিন থাকবে, এখানে মেষ রাশিতে এন্ট্রান্স করছে 31শে মে 2025। শুক্র এখানে কতদিন থাকবে? 31শে মে 2025 থেকে শুরু করে, অর্থাৎ দুপুর 11টা 20 থেকে বা সকাল 11টা 20 থেকে শুরু করে 28শে জুন 2025 পর্যন্ত শুক্র মেষ রাশিতে থাকবে। তারপর শুক্র তার ঘর শিফট করবে 29শে মে 2025 শুক্র তার নিজের স্বক্ষেত্রে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই 31শে মে 2025 থেকে 28শে জুন 2025 পর্যন্ত সিংহ রাশি আর কন্যা রাশি শুক্রের এই গোচর সাপেক্ষে কি ফল পাবে। স্পেসিফিক শুক্রের এই গোচর প্রথম আলোচনা করি সিংহ রাশি, তারপর আলোচনা করব কন্যা রাশি।
সিংহ রাশি সাপেক্ষে শুক্রটাকে, শুক্রে আপনি ফলাফল জানাবেন তাকে শুক্রটাকে। শুক্র হচ্ছে আপনার রাশির সাপেক্ষে হচ্ছে তৃতীয় পতি আর দশম পতি। তৃতীয় পতি হলো ভাতৃভাবের মালিক আর কর্মভাবের অধিপতি। সে কোথায় ছিল? আপনার দীর্ঘদিন শুক্র ছিল আপনার দীর্ঘদিন অষ্টমে ছিল, মানে আয়ুভাবে ছিল। আয়ুভাব থেকে শিফট করে চলে যাচ্ছে আপনার ভাগ্যভাবে। এই ভাগ্যভাবে শুক্র যথেষ্ট শুভদায়ক, অর্থাৎ নিজেকে সর্বদিক থেকে সৌভাগ্যশালী মনে করবে। কারণ শুক্র হচ্ছে আপনার ভাগ্যের ক্ষেত্রে ঢুকছে এবং কর্মপতি যখনই ভাগ্য ক্ষেত্রে থাকছে, ফলে ভাগ্য কর্মের একটা সংমিশ্রণ তৈরি হচ্ছে, যা আপনার ক্ষেত্রে সর্বদিক দিয়ে শুভ। তবে শুক্র ভাগ্যভাবে থাকলে ধর্ম আর আধ্যাত্মিকতার বিষয়ে খুব বেশি শুভ ফল দান করে না, খুব বিশেষ শুভ ফল দান করে না। কারণ শুক্র ধর্ম আধ্যাত্মিকতার দিক থেকে অতটা শুভত্ব না। বৃহস্পতি যতটা শুভত্ব, কিন্তু শুক্র অতটা শুভত্ব না। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা কর্মক্ষেত্রে বিভিন্ন প্রমোশনের সঙ্গে যুক্ত আছেন বা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে শুক্র যখন আপনার কর্মপতি আপনার ভাগ্যভাবে প্রবেশ করছে, ফলে কর্মের একটা উন্নতি ঘটবে। কর্মের উন্নতি, প্রতিষ্ঠা, সম্মান বা অর্থ যাবতীয় বলুন, কারণ কর্মপতি ভাগ্যে এটাকে রাজযোগ বলা হয়। নবম দশমের কম্বিনেশনকে রাজযোগও বলা হয় তাকে। ফলে দশম পতি যখন নবমে, ফলে ভাগ্যের সঙ্গে সবকিছু শুভ ফল পাবে এইগুলো। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনারা রাজযোগের মতো ফল পাচ্ছেন, কারণ কর্মপতি ভাগ্যস্থানে এন্ট্রান্স করার জন্য। যারা ভ্রমণ পিপাসু, যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকা, শুক্রের এই গোচর খুবই শুভ ফল দান করবে। বিশেষ করে ভ্রমণের সুখ বা স্বাদ বা আনন্দ পেতে শুক্রের বিশেষ সহায়তা করবে ভ্রমণ পিপাসুদের। এছাড়া ভাগ্যভাবে শুক্র যা আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, জ্ঞানের পরিধি ঘটাবে। এর ফলে এডুকেশন সেক্টরে যারা আছেন, পড়াশোনার লাইনে পড়াশোনা করছেন, এই গোচর আপনার ক্ষেত্রে খুবই শুভদায়ক, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে। কারণ শুক্র যখন আপনার নবমে প্রবেশ করছে, ফলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে শুভদায়ক। শুক্র দীর্ঘদিন অষ্টমে ছিল কিন্তু শুভ ফল দান করেনি। যখন নবমে প্রবেশ করছে 31শে মে 2025 থেকে, শুক্র আপনার ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড শুরু করছে 31শে মে 2025 পর থেকে। এছাড়া দাম্পত্য জীবনে, অর্থাৎ সিংহ রাশির জাতকদের দাম্পত্য জীবনে ভাগ্যভাবে শুক্র বিশেষভাবে শুভ ফল দান করবে। দাম্পত্যের উন্নতি বা সাংসারিক উন্নতি, বৈষয়িক ব্যাপারে উন্নতি, সৌভাগ্যের সূচনা, যাবতীয় দাম্পত্য বিষয়ে সর্বদিক থেকে শুভ ফল দান করবে। এছাড়া শুক্র যেহেতু আপনার ভাগ্যভাবে আপনাকে আমোদ প্রমোদে রাখতে বিশেষ সহায়তা করবে। চলে আসুন এবারে আলোচনা করবো রাশি চক্রে ষষ্ঠতম রাশি কন্যা রাশি। কি ফল পাবেন শুক্রের এই গোচর? প্রথম বলি শুক্রকে রাশি সাপেক্ষে। রাশি সাপেক্ষে শুক্র হল আপনার দ্বিতীয় পতি, নবম পতি, ধনপতি, ভাগ্যের অধিপতি। আপনার দীর্ঘদিন ধরে আপনার সপ্তমে ছিল বা সপ্তমে এখনো আছে। 31শে মে 2025 সপ্তম থেকে শিফট করে অষ্টমে, অর্থাৎ আয়ুভাবে প্রবেশ করবে। এই 31শে মে 2025 সকাল 11:20 যখনই প্রবেশ করছে, এর ফলে আপনার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হবে। এই গোচরটা, শুক্রের গোচর আপনার ক্ষেত্রে শুভদায়ক না, কারণ সব গোচর সবার ক্ষেত্রে শুভদায়ক হয় না। তাই অষ্টমে যেহেতু জ্যোতিষ শাস্ত্রের নেগেটিভ ঘর ধরা হয়, তাই অষ্টমে শুক্র আপনার এই সময় একটু সাবধানে থাকবেন। তা না হলে আপনার এই গোচর আপনাকে কিছু অর্থহানি ঘটাতে পারে। অষ্টমে শুক্র, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে স্ত্রীর জন্য, আপনার ওয়াইফের জন্য বা কোনো মহিলার জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচ হতে পারে এবং সেই ব্যাপারে আপনার প্রচুর মনোকষ্ট হতে পারে। কিংবা অপোজিট সেক্সের জন্য আপনার একটা অশান্তি পড়তে পারেন এই সময়। ভাগ্যভাবে ভাগ্যপতি শুক্র যখন অষ্টমে প্রবেশ করছে, ফলে ভাগ্যের ক্ষেত্রে শুভদায়ক না, কারণ নবমপতি অষ্টমে শুভদায়ক না। অর্থাৎ শুক্রের এই গোচর আপনার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়তা করতে পারবে না বা পারছে না। কখন? 31শে মে 2025 থেকে সকাল 11:20 পর থেকে। এছাড়া অষ্টমে শুক্র স্বাস্থ্য সংজ্ঞার দিক থেকে শুভদায়ক না। যারা হেলথ নিয়ে চিন্তা করছেন, একটু সাবধানে থাকবেন। পারলে আপনার সঠিক খাদ্যাভ্যাস, যোগাসন, প্রাণায়াম বা ডাক্তারের পরামর্শ নিতে পারেন, কারণ শুক্র অষ্টমে স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি হতে পারে আপনার, বা স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা ভুগতে পারে। অষ্টমে শুক্র যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা লটারি কাটছিলেন কিংবা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট দেবে, তবে খুব বিশেষ শুভ ফল দেবে না, কিছুটা পজিটিভ ফল পাবেন। কারণ অষ্টমে শুক্র ওই দিকটা একটু পজিটিভ রেজাল্ট দেয়। এই ছিল শুক্রের যে গোচর, সিংহ রাশি আর কন্যা রাশি কি ফল পাবেন, ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম। আর অন্যান্য গ্রহে যেমন আলোচনা করি, শুক্রের আলোচনা করলাম। তথ্যগুলো যদি ভালো লাগে
লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে হলে সাবস্ক্রাইব করতে পারেন, পারলে যদি মনে হয় তোর আরো ভালো লেগেছে বন্ধু বান্ধব শেয়ার করতে পারেন। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।